কি আশ্চর্য ব্যাপার, খেয়াল করে দেখেন। মানে লজিক কি, কোনো কারণ দেখানো গেল না, কোনো কারণ উল্লেখ করলো না, জাস্ট নির্বাচন কমিশন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল এবং সেই বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের জাতীয় নির্বাচনে মোবাইল ফোন কেন্দ্রের 400 গজের মধ্যে নেওয়া যাবে না, এরকম একটা আজগবি অলৌকিক একটা পিকুলিয়ার সিদ্ধান্ত জাতির উপর চাপিয়ে দিল। যে নির্বাচন কমিশন এখনো মানুষের মধ্যে আস্থাই তৈরি করতে পারেনি যে নির্বাচনটা হবে কি হবে না। নির্বাচনের 48-72 ঘন্টা আগেও একে অন্যকে প্রশ্ন করে নির্বাচন কি হচ্ছে, আসলে কি হচ্ছে, হয়েই মনে হয় যাবে, মানে কনফিডেন্ট নিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই আলাপটা এখনো হয় কিনা। বহুজন ফোন করে এখনো, ভাই নির্বাচন কি হচ্ছে। সেই আস্থাহীনতার একটা নির্বাচন কমিশন আবার কত বড় একটা ব্লেন্ডার করা একটা সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করলো। আমি আজকের এই আলোচনা আমার ছোট্ট করে 2টা নির্বাচন কাভারের অভিজ্ঞতা দিয়ে বলি। তার আগে একটু বলি, 18 এবং 24-এর নির্বাচনের যে চেহারাটা দেখা গেছে, যে স্বরূপটা উন্মোচন হয়েছে, এই স্বরূপটা কিভাবে উন্মোচন হয়েছে। আমরা মেইন স্ট্রিম মিডিয়াকে নিউজ করতে পেরেছি, আমরা সে সময় মেইন স্ট্রিম মিডিয়ায় কাজ করি। 14 নির্বাচনে চেহারাকে আমরা দেখাতে পেরেছি, ওই অটোপাস নির্বাচনে আমরা দেখাতে পারিনি। তো দেখিয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কিভাবে দেখিয়েছে, সোশ্যাল মিডিয়া খালি ফেসবুকে পোস্ট দিয়ে দিলি হয় না, ওখানে ওই যে নানানভাবে মোবাইল ফোনে উঠে আসা চিত্রগুলো দেখিয়ে দিয়েছে যে 24-এর নির্বাচন এমন হয়েছে, 18 নির্বাচন এমন হয়েছে। আমার অভিজ্ঞতা দুটো হচ্ছে এরকম যে আমি 13 নির্বাচনে আমি ছিলাম মুন্সিগঞ্জের দায়িত্বে, আমি 18 নিউজে কাজ করি। তো আমাকে দায়িত্ব দেওয়া হলো মুন্সিগঞ্জে। আমি এই মুন্সিগঞ্জে গিয়ে কেন্দ্রের যে চেহারা দেখলাম, মানে তাতে করে এখন আমি যে অফিসে কাজ করি, অফিসের ধারা সম্পর্কে আমার জানা আছে। মানে আমি তো শুধু নিউজ করে পাঠালেই হবে না, নিউজটা তো প্রচার হইতে হবে, নিউজটাও যে করবো এইটুকু আমার স্বাধীনতা দেওয়া নেই। আমি দেখলাম একই লাইন দাঁড় করা আছে, একই লাইনে একই লোক আসতেছে, সেম লোক ঘুরে ঘুরে এসে মুন্সিগঞ্জের পথে পথে ভোট দিতেছে। আবার দেখছি গিয়ে সেন্টারে ভোটার নাই, কিন্তু কাস্টিং হয়ে গেছে 60% 70% ভোট। এগুলো দেখেছি নিজের চোখে, আমি কি প্রকাশ করতে পেরেছি, বাট আমার ফোনে আমি কিছু ছবি ডকুমেন্ট রেখে দিতে পেরেছি। আচ্ছা, এটা গেল আমাদের কথা। তারপরে আমি একটা উপনির্বাচন কভার করেছিলাম, আপনার কিশোরগঞ্জ 4, যেটা রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, উপনির্বাচনে তার ছেলে ইলেকশন করলো। তার সাথে সেই সময়ে আওয়ামী লীগের এক নেতা প্রতিদ্বন্দ্বিতা করলো এবং ভালো প্রোটেস্ট তৈরি করলো, মানে ভালো রকম প্রতিদ্বন্দ্বিতা তৈরি করলো, খুব একটা জমজমাট ইলেকশনের মতো। সেই ইলেকশন কভার করতে একটা খুব রিমোট প্রত্যন্ত এলাকায় গেলাম, গিয়ে শুনলাম কি ভোর রাতে ওখানে মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে আয়েন না, কাজটা আমরা করে দিব, সমস্যা নেই, যে যার মতো খেতে খামারে কাজ করতে যান। এরপরেও আমি গিয়ে সেখানে খুব রিস্কি জায়গা ছিল, প্রত্যন্ত অঞ্চল, ওখানে আমার প্যাকেট করে ফেলা দিল গাঙের মধ্যে, আমার কিছু করার ছিল না। ওই এলাকাটা ওই রকমই একটা সন্ত্রাসী এলাকা। আমি দেখলাম কিভাবে ভোটের হরিলোট হচ্ছে, সিল মারা হচ্ছে, সবকিছু। আমি 18 নিউজের ক্যামেরায়, সাহসী ক্যামেরাম্যান আমার সঙ্গে ছিল আব্দুল সালাম, সে দুর্দান্ত সাহসী ক্যামেরাম্যান, সে অনেক ছবি টবি নিল। আমি রাতের বেলায় স্ক্রিপ্ট লিখলাম, নিউজ পাঠালাম অফিসে, সেই নিউজ প্রচার হলো না, কিন্তু আমার কাছে ডকুমেন্ট থেকে গেল মোবাইল ফোনের মাধ্যমে। আজকে এই ভোট মেকানিজম হবে, এটা তো অনেকেই এখন বিশ্বাস করেন যে এটা আসলে ভোট হচ্ছে না, এটা একটা মেকানিজমের ইলেকশন হচ্ছে। এই মেকানিজমের ইলেকশন কেন্দ্রের ভেতরে সিল মারছে কিনা, একজন 2বার ভোট দিচ্ছে কিনা, এবার ডকুমেন্ট রাখা যায় একটা মোবাইল থাকলে। মোবাইল জার্নালিস্টরা ভেতরে গেলে, মজো জার্নালিজম যারা করে তারা সেই ডকুমেন্ট রাখতে চায়। নির্বাচন কমিশন বলে দিল না, 200 গজের মধ্যে 400 গজের মধ্যে কে কে নিতে পারবে, 3টা ক্যাটাগরি আবার নিতে পারবে। একটা হলো প্রিজাইডিং অফিসার, একটা হলো পুলিশের যিনি চিফ থাকবেন, ইনচার্জ, কেন্দ্র ইনচার্জ তিনি, আরেকটা হলো বিডিপি আনসারের, তারা ব্যবহার করতে পারবে। বিডিপি আনসার নিয়ে আনন্দবাজার পত্রিকা আজকে রিপোর্ট করেছে যে ওখানে নাকি 3000 শিবিরের নেতাকর্মীকে নতুন রিক্রুট করা হয়েছে ইলেকশন মেকানিজম করার জন্য। তো এই যদি হয় অবস্থা, তাহলে কেন এই সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আজকে এই উন্মুক্ত বিশ্বে, উন্মুক্ত তথ্য প্রবাহের যুগে সেটাকে বাধাগ্রস্ত করবে। পৃথিবীর কোন দেশে এরকম সিদ্ধান্ত হয়েছে কখনো যে ইলেকশনের আগে ঘোষণা করা হয়েছে যে মোবাইল ফোন কেন্দ্রে, ভোট কেন্দ্রে ভোটাররা নিয়ে যেতে পারবেন, আপনারা আসেন। এমনিতেই তো নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে বলা হচ্ছে, সরকারের দায়িত্বশীল উপদেষ্টাই বলছে 55% হবে। তাহলে এখন আমি ভোট দিতে যাবো, আমি থাকি, হয়তো আমি ভোটার হয়েছিলাম মগবাজারে, আমি থাকি মিরপুরে, আমি থাকি মোহাম্মদপুরে, আমি থাকি আপনার উত্তরায়। আমি উত্তরায় আমার বাসায় মোবাইল ফোনটা রেখে আমি মগবাজারে আসবো ভোট দিতে? আমার সাথে তো সবসময় নাকি আমি আমার ওই দিনের জন্য আমি একটা কামলা রাখবো যে তুই রে ভাই 400 গজ দূরে আমার মোবাইলটা নিয়ে একটু দাঁড়ায় থাকিস, আমি ভোটটা দিয়ে আসি?
মানে এটা যদি হয় তো তোমার মোবাইল ফোনের টেনশনে মানুষের জীবন এখন ফোন ছাড়া চলে। মোবাইল ফোনের যন্ত্রণাতে তো কিছু মানুষ করবো দূর ওই ফোন রাখবো আমি ভোট দিয়ে জমুকে, যার তার হাতে তো আর আপনার ফোন আপনি দিয়ে যাবেন না। এই ঘটনা এনসিপি জামাত ইসলামী তাৎক্ষণিক রিয়াকশন দেখাচ্ছে, তাদের রিয়াকশনটা আমি যৌক্তিক মনে করি। এই সংগঠনগুলো অন্যান্য বিষয় নিয়ে আমাদের সমালোচনা থাকলেও এই বিষয়ে তারা রিয়াকশন দেখাতেই পারে এবং রিয়াকশন দেখাবে। নাহিদ ইসলাম অলরেডি ঘোষণা করেছে যে যদি সন্ধ্যার মধ্যে এটা প্রত্যাহার করা না হয় ইলেকশন কমিশন ঘেরাও করবে। কিন্তু আমার চিন্তার গেছে আরেকটা দিকে, দেখেন এই যে একটা বড় ঘটনায় এনসিপি এবং এবি পার্টি মানে 11 দলীয় জোট খুব দ্রুত রিয়াকশন দেখিয়েছে এবং তারা ইলেকশন কমিশনে ছুটে গেছে, সাদিক কায়েম ছুটে গেছে, শিবিরের তাদের দলের প্রতিনিধিরা যাচ্ছে বিভিন্ন দলের। বিএনপি একটু রিয়াকশন দিতে দেরি করছে, মানে এটা বিষয়টা কি? এমন কিছু কি এই সিদ্ধান্ত কেন্দ্র করে কোনো একটা ঘটনা আছে যে ঘটনার কারণে জামাত এনসিপি খুব রিয়েক্ট করছে, বিএনপি রিয়েক্ট করছে না? নাকি এমন যে আমরা তো নিশ্চিত ভাবে এটা বলতে পারি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না, এই সিদ্ধান্ত ইলেকশন কমিশন এটা চেঞ্জ আনতে হবে, হয় বলতে হবে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে সাংবাদিকরা যাইতে পারবে অথবা সবাই যাইতে পারবে, কিন্তু এই সিদ্ধান্তে অটল থাকা যাবে না। এখন এনসিপি জামাত যে সাথে সাথে রিয়াকশন করছে তারা কি একটা ক্রেডিট নেওয়ার জন্য যে ইলেকশন আগে আমাদের পাওয়ার আছে, আমরা চাপ তৈরি করছি, আমাদের চাপে আবার ইলেকশন কমিশন তার সিদ্ধান্ত চেঞ্জ করবে? আমি জানি না, তবে আমাদের ওয়েট করতে হবে। আর শেষ মুহূর্তের খেলাধুলা বেশ জমে উঠেছে। সেই খেলাধুলা কি খেলাধুলা হচ্ছে, আমাদের হাতে একটা সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও এসছে, এই ভিডিওটা কয়েক সেকেন্ড আপনাদেরকে একটু শোনাই। কি বলছে ভদ্রলোক যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে 58টা জেলার জেলা প্রশাসক নাকি জামাতে ইসলামীর, আরো বিভিন্ন জায়গায় তো আছে। তো এটা যদি হয়ে থাকে তাহলে এটা জামাতের সম্ভব, জামাতের সেই মেকানিজম আছে, কারণ এই সরকারটা পুরোটাই নিয়ন্ত্রণ করেছে জামাতে ইসলামী এবং জামাতে ইসলামী যেভাবে চেয়েছে সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ হয়েছে, ব্যাংকগুলোতে নিয়োগ হয়েছে। এখন যদি জামাত সমর্থিত এই প্রশাসন ডিসি সাহেবরা একটা ইলেকশনে যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারে, ডিসি সাহেবদের হাতে একটা জেলার নির্বাচন ঘুরিয়ে ফেলা, ফলাফল ঘুরিয়ে ফেলা কোনো বিষয় না। বিএনপি কি এগুলো জানে না? বিএনপি কি এগুলো বুঝে না? আচ্ছা, বিএনপি যে এর আগে ইলেকশন কমিশনে গিয়ে আপত্তি জানালো যে প্রশাসনে এই জায়গায় জামাতের লোকজন আছে, উপদেষ্টাদের মধ্যে এই 3 জন জামাতের, এগুলো যে করলো এগুলোর কি কোনো সুরাহা বিএনপি পেয়েছে বা তাদের দাবি অনুযায়ী কোনো চেঞ্জ আনা হয়েছে? আমরা দেখিনি। ফলে বিএনপি কোনো একটা জায়গায় আটকে আছে। এই যে মোবাইল ফোন কেন্দ্রে যাওয়া যাবে না, বিএনপির কোনো সে থাকবে না, মানে তাৎক্ষণিক সে থাকবে না। তারা কি এবার সিদ্ধান্ত পরিবর্তন হলে পরে বলবে যে পরিবর্তন হয়েছে, এটা সাধুবাদ জানাই। সবকিছু মিলিয়ে কোথায় যেন একটা এই নির্বাচন কেন্দ্রিক ধোঁয়াশা সেই ধোঁয়াশা কাটছেই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।